হয়েছে, এটার প্রধান এবং অন্যতম প্রধান এবং প্রথম কারণ হচ্ছে যে জ্ঞানের মৃত্যুবরণ। দেখেন, পাশ্চাত্য, এরপরে ইসরায়েল, এরা সবাই মূলত নিজেদেরকে বুদ্ধিবৃত্তিক ভাবে, ইন্টেলেকচুয়ালি নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, এরপরে তারা সামরিক ভাবে নিজেদেরকে উন্নত করেছে। কিন্তু আমাদের মুসলিম উম্মারা এখন বুদ্ধিবৃত্তিক ভাবে একদমই বিপর্যস্ত, একদমই ধ্বংস। এজন্য মূলত আমি মনে করি আগে আমাদের জ্ঞানগত দিকটা বৃদ্ধি করতে হবে। মূলত আগে জানতে হবে বাইতুল মাকদিস কি, আল আকসা আমাদের জন্য কি, তাদের সাথে আমাদের সম্পর্ক কি। এটি যে আমাদের প্রথম কিবলা, এটি যে আমাদের আকীদার অংশ, এটাই আমরা মুসলিম উম্মাহ জানি না। তো এজন্য আমাদেরকে প্রথমে জ্ঞানগত দিকটা বৃদ্ধি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পুরোটা সময় কিন্তু জ্ঞানগত দিকটাই মূলত উন্নত করতে কাজে লাগিয়েছেন। এরপরে তার ওফাতের পরে মূলত রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ফিলিস্তিনকে মুক্ত করতে কাজ করা হয়েছে। তো সেই হিসেবে মূলত আমাদের প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে এখন জ্ঞানগতভাবে নিজেদেরকে শক্তিশালী করা, প্রতিষ্ঠিত করা, এরপরে ফিলিস্তিনকে মুক্ত করতে রাজনৈতিক এবং সামরিক পদক্ষেপ নেওয়া।